রাজু, তোদের বাড়িতে কুলার বসেছে? কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে রে। একদম গরম বলে মনেই হচ্ছে না। হ্যাঁ গো দীপদা, বাবা কালকে নিয়ে এসেছে। ভালো হয়েছে না? যখন থেকে নিয়ে এসছে আমি তো এটার সামনেই বসে আছি। এত ভালো লাগছে। তোমাদের বাড়িতে নেই? না রে, আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে তো একটা ফ্যানও নেই। কত গরমে থাকতে হয় জানিস, রাতে ঘুমাতেও পারি না। তাহলে জেঠুকে বলো না একটা কুলার কিনে দিতে, তাহলে তুমিও ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবে। হ্যাঁ রে, আজকে গিয়েই বলবো। মা জানো, রাজুদের বাড়িতে না ওর বাবা একটা কুলার কিনে নিয়ে এসেছে। কুলারটা থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আমার খুব ভালো লেগেছে। কুলার কিনে নিয়ে এসেছে, সে তো খুব ভালো কথা রে। কিন্তু কুলারের তো অনেক দাম। ওরা বড় লোক, তাই কিনতে পেরেছে। মা, বাবাকে বলো না আমাদের জন্যও একটা কুলার কিনে নিয়ে আসতে। আমাদের কাছে এত পয়সা কোথায় বল যে কুলার কিনে নিয়ে আসবে। তুই আর বায়না করিস না। না মা, একটা কুলার কিনে দিতে বলো না। আমাদের কাছে তো একটা ফ্যানও নেই, আমি রাতে ঘুমাতে পারি না। হবে না বলছি না, বেশি বায়না করিস না। উফ, কি গরম রে বাবা, ঘুমাতেই পাচ্ছি না। উফ, আর রে গরম ভালো লাগছে না। রাতের বেলায়ও যে একটু ঘুমোবো তারও উপায় নেই। কি হয়েছে রে দীপ, উঠে বসলি কেন? শুয়ে পড়। আমার গরমে ঘুম আসছে না মা, আমি ঘুমাতে পারছি না। তুমি শো, আমি একটু বসছি। গরম তো আমারও লাগছে বাবা, কিন্তু কি করব বল। তোর বাবার কাছে যদি পয়সা থাকতো তাহলে একটা ফ্যান অন্তত কিনে নিতাম। এখন একটু শুয়ে পড়। জানো তো, ছেলেটা গরমে একদমই ঘুমোতে পারছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। বুঝতে তো পেরেছি ভীষণ গরম পড়েছে, কিন্তু কি করব বলো তো, কাছে তো একদম পয়সাই নেই। তুমি যাই হোক করে ধার বাকি করে একটা কুলার কিনে নিয়ে আসো, নয়তো ছেলেটা ঘুমোতে পারবে না। ঠিক আছে, কিনে নিয়ে আসবো। দীপ, দেখবি চল, তোর বাবা কুলার কিনে নিয়ে এসছে। কি কুলার কিনে নিয়ে এসছে? কি মজা! চলো মা, তাড়াতাড়ি চলো। কুলারটা তো খুব ভালো হয়েছে, এবার থেকে আমিও রাতে খুব আরাম করে ঘুমোতে পারবো। কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে দীপও রাতে খুব আরাম করে ঘুমায়, তার আর গরমে কোনো কষ্ট হয় না।